আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ আছেন, মানে মায়েরা আছেন এবং বাড়ির পক্ষ থেকে অনেকে এসছেন। প্রথমেই আপনারা অনেক কষ্ট করেছেন এবং অনেকক্ষণ ধরে অবস্থান করছেন, আমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি এবং তার জন্য দুঃখিত। আপনারা সত্যি ভাবিত আমাদের শিশুদের শিক্ষা নিয়ে, তা সেই ব্যাপার নিয়ে আপনারা আমার সঙ্গে যে আলোচনা অংশগ্রহণ করেছেন, আমাদের বিষয়টা ভাবতে হবে। আমরা সেই বিষয়টা নিয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন আমাদের সব আমরা প্রশাসনিকভাবে আলোচনা করে আমরা 15 দিনের মধ্যে আমাদের শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এবং এই ব্যাপারে যাতে পটপাটে অসুবিধা না হয়, ছাত্রছাত্রীরা যাতে উপযুক্তভাবে শিক্ষা পায় সেই দিকে আমরা বেশি করে গুরুত্ব আরোপ করবো। এইটুকু তোমরা ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চিন্ত মনে বাড়ি যাও, পড়াশোনা করো, নিশ্চয়ই তোমাদের পড়ার ব্যাপারটা আমরা দেখছি। এটুকু আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, আমাদের তরফ থেকে এটুকু আমরা করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। ধন্যবাদ সকলকে এবং যারা কষ্ট করে এসছেন আপনারা ভালোভাবে বাড়ি যান, সুস্থ হয়ে থাকুন, সুন্দরভাবে থাকুন এবং এবং আজকে এই দিনের কর্মসূচি আপনারা অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নজরে এনেছেন। ধন্যবাদ আমাদেরকে। আমরা নিশ্চয়ই আমাদের সমাধান করবো, চেষ্টা করবো। আমরা কিছু করার আমরা করছি, আমরা করবো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জানাই ঝাড়গ্রাম জেলা ডিআই সাহেবকে এবং তার সাথে সাথে আমরা ভারত জাকাত সান্তাল পাঠুয়া গাঁওতা ছাত্র সংগঠন এবং সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকার পক্ষ থেকে আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন এবং এই ডিআই অফিস সংলগ্ন সাধারণ মানুষ যারা আছেন সবাইকে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই কর্মসূচি চলাকালীন আমাদের একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেই এখন সুস্থ আছে। তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিআই অফিসে যারা কর্মরত অফিসার থেকে যারা কর্মী ছিলেন সবাইকেই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আজকে ঝাড়গ্রাম ডিআই অফিসে যে ঘেরাও কর্মসূচি ছিল সেই কর্মসূচি এখন রাত পর্যন্ত চলছিল। এখন আপনারা ডিআই অফিস থেকে বেরিয়েছেন, কি আশ্বাস পেলেন অফিসে? নমস্কার, আমরা আজকে 10টা থেকে এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। ডিআই অফিসের ভেতরে ডিআই সাহেবের সাথে অনেকক্ষণ আলোচনা মিটিংয়ের পর ডিআই সাহেব শেষ পর্যন্ত আমাদের কাছে সাঁওতালি মাধ্যম শিক্ষা বিষয়ে যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডিমান্ড নিয়ে যে আমরা এসেছিলাম, এটার একটা আশু সমাধানের জন্য উনি আমাদের কাছে 15 দিন সময় চেয়েছেন। উনি বলেছেন 15 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ হবে। আর আমরা যেহেতু এতদিন ধরে ওয়েট করেছি, সমস্যা অনেক কিছুই আছে সাঁওতালি মিডিয়ামে, তবু আমরা ডিআই সাহেবের কথা আজকে শুনেছি এবং 15 দিনের মধ্যে শিক্ষক নিয়োগের কথা রিটিন যেহেতু উনি আমাদেরকে দিয়েছেন, নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উনি ওটা করবেন এবং সেই কারণেই আজকে আমাদের যে আন্দোলন এখানে ডিআই অফিসে গেছে এটা আজকে আমরা তুলে নিচ্ছি। কিন্তু 15 দিন উনি যে সময় চেয়েছেন প্রসেসের জন্য, সেই 15 দিনের মধ্যে ডিআই যদি শিক্ষক নিয়োগ না করতে পারেন বিষয়ভিত্তিক শিক্ষক, তাহলে 16 দিনের মাথায় আমরা কিন্তু বৃহত্তর সংগ্রামে আমরা নামতে বাধ্য হব। আজকে দ্রবশিলা স্কুলের সমস্যা সমাধান নিয়ে কথাবার্তা হলো না টোটালি ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মিডিয়াম? আমাদের 1 নম্বর দাবি, যেহেতু দর্পশিলা মডেল ইন্টিগ্রেটেড বিদ্যালয়ের যে অভিভাবক আছেন ওনারা আমাদের সাথে মিটিং করে যেহেতু আমাদের এই আন্দোলনের কথা বলেছিলেন, শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন, সেই কারণে আমরা 1 নম্বর ডিমান্ড কিন্তু আজকে দর্পশিলা স্কুলের অবশ্যই রেখেছিলাম, কিন্তু তার সাথে আমাদের 4টা ডিমান্ড আবার আছে।
ঝাড়গ্রাম জেলার মধ্যে যে সাঁওতালি মিডিয়াম স্কুলগুলো চলছে আন্ডার জুরিসডিকশন ডিআই ঝাড়গ্রাম, তো সেই সমস্ত সাঁওতালি মাধ্যমের স্কুলগুলোতে যে যে সমস্যা আছে টিচার নিয়োগ সংক্রান্ত, সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান না হলে আমরা কিন্তু এটার জন্য আমরা আন্দোলন করব। এই আন্দোলনের আজকে যে ডিমান্ড আছে উনি সমস্ত ডিমান্ড উনি পড়ে দেখেছেন এবং নির্দিষ্ট দপ্তরকে উনি পাঠিয়েছেন। সেই কপিগুলো উনি আমাদের পাঠাবেন বলেছেন। এই কারণে আমরা আন্দোলন করতে এসেছি তর্পশিলা সহ ঝাড়গ্রাম জেলার যতগুলো সাঁওতালি মাধ্যম স্কুল আছে সমস্ত স্কুলের সমস্যা সমাধানের জন্য। কি বার্তা দেবেন সর্বজনের জন্য? সর্বজনকে এটাই বার্তা দিব, কারণ সাঁওতালি মাধ্যম শিক্ষা যেভাবে চলছে এভাবে চলতে দেওয়া চলবে না। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যে নির্দিষ্ট শিক্ষার অধিকার আইনে যে আমার অধিকার আছে সেই অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে। সরকার কখনো চাইছেন না যে সহজে আমাদের অধিকারটা দিয়ে দেবেন। আমরা তো সব কিছুই দিচ্ছি। হোস্টেলে উনি ফান্ড দিচ্ছেন, হোস্টেলে থাকার জন্য উনি টাকা দিচ্ছেন, কিন্তু ওটা সেই বছরের শেষে দিচ্ছেন। 1,000 টাকা মানে 12,000 10,000 টাকা জমা দিয়ে হোস্টেলে ছেলে মেয়েদের থাকতে হয়। তাছাড়া স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তৎস আবার এটাও দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে, আপেল দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে ওদের পুষ্টির জন্য দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাইছি এগুলো তো অবশ্যই দেন, ওটা আমাদের অসুবিধা নেই, কিন্তু শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা সারা ঝাড়গ্রাম জেলা কেন সারা জঙ্গলমহলে এই অবস্থা কিন্তু জটিল পরিস্থিতি হয়ে আছে। সেই কারণেই আমরা জনগণকে বার্তা দিতে চাই এই আন্দোলন জিইয়ে রাখতে হবে। আন্দোলনের মাধ্যমেই কিন্তু সরকারের সদিচ্ছাকে সরকারকে জাগাতে হবে, নাহলে এই সরকার কিন্তু নিজের থেকে টিচার নিয়োগ করবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে মহেন্দ্র সোরেন। আমি ভারত জাকাত সান্তাল পঠুয়া গাঁওতার যুব সংগঠন জোয়ান মাডোয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক।